আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে গণিত বইটি নিয়ে বসলাম। তোমাদের গণিত বইয়ের 58 পৃষ্ঠার যে হিসাব করি, এখান থেকে আমি শুরু করব। এখান থেকে শুরু করতে করতে পৃষ্ঠাটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। একটা লাইক করতে ভুলবে না। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করব। তোমরা মনোযোগ সহকারে হিসাবটি দেখো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। তো এখানে লেখা আছে, দেখো হিসাব করি। তো হিসাব যখন করতে হবে কিভাবে করব, এখানে একটা সিস্টেম দেখো। 1/3 যোগ হলো 1/6, তার মানে এই দুইটা ভগ্নাংশকে যোগ করতে বলছে। তো যোগ করতে বললে এই 3 আর 6 এর লসাগু কত? 3 আর 6 লসাগু হলো 6 হয়। তো 6-এর সাথে যদি আমি 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। 2-এর সাথে সেই 2-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে 2 একে 2 হয়। আবার 6-এর সাথে যদি 6 ভাগ করি তাহলে 1 হয়। সেই 1-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে 1ই হয়। এখন দেখো উভয় জায়গায় 6 হয়ে গেছে। এখন এই 6 তো লসাগু। এখন এই 6-এর মতো 6 বসলো, তাহলে এই 2 যোগ হলো 1, তাহলে 3/6 হলো। 3/6 এটা হলো আমাদের উত্তর। এখানে বিয়োগ অঙ্ক দিচ্ছে, দেখো 2 আর 6 এর লসাগু কিন্তু 6 হয়। তো 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। 3 অক্ষে 3 হয়। আবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তাহলে 6/1। এখন এখান থেকে তাহলে বোঝা গেল 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 আর 6-এর মতো 6 বসলো। তাহলে 2/6 হলো। 2/6 হয়ে গেল আমাদের হিসাব করা। এবার বলছে যোগ ও বিয়োগ করি। যোগ এবং বিয়োগ করি। যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, যোগ এবং বিয়োগ আমরা এটা খাতায় করে দেখব। 1/4 যোগ 3/20 এই খাতায় করব, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখো পৃষ্ঠা 58, যোগ ও বিয়োগ করি। 1/4 যোগ হলো 3/20। এখন আমাকে এই 4 আর 20 এর লসাগু কত সেটা বের করতে হবে। আমরা সাইডে করি। দেখো এখানে 2 দিয়ে যদি আমি করি তাহলে 2 দুগুণী 4 আর 10 দুগুণী 20। আবারও যদি 2 দিয়ে করি তাহলে 1 আর হলো 5। তাহলে 2 দুগুণী 4, 4 5 20। এই 20 হলো লসাগু। তাহলে 20 মতো 20 বসলো। এখন লসাগু যেটা পেয়েছি সেটাকে আমরা হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 5 20 হয়। 5 পেলাম। 5-এর সাথে 1 গুণ করলে 5 একে 5 যোগ এই 20-র সাথে 20 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3 যোগ করলে 3ই হয়। তাহলে দেখো এখানে 5 আর 3 যোগ করলে হয় 8, তাহলে হলো 20। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ যদি করা যায়, করতে বলছে, তাহলে আমরা কি করব? আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। 4 দুগুণী 8, 4 5 20। 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণী 8, 4 5 20 সমান সমান আমাদের কি আসতেছে অ্যান্সার? 2/5। 2/5 এটা হলো আমাদের উত্তর। এবার আমরা 2 নম্বরটা করি। দেখো 2 নম্বরে আছে হলো 3/8। 3/8 যোগ হলো 1/24। এখানে 8 আর 24-এর লসাগু 24 হয়। 8 আর 24 তো 24ই লসাগু। এখন 8 দিয়ে যদি 24-কে ভাগ করি 3 পাবো। 8 আর 24, 3-এর সাথে 3 গুণ করলে হবে 3 3-কে 9 যোগ 24-এর সাথে 24 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 যোগ গুণ করলে 1ই হয়। তাহলে এখানে আসলো কত? 10/24। 10/24। এখন এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকারে করি তাহলে কত দিয়ে করা যাবে? 12। 5 2 দিয়ে করা যাবে। 5 দুগুণী 10 আর 12 দুগুণী 24 সমান সমান কত উত্তর হলো? 5/12। এটা হলো আমাদের উত্তর। এবার 3 নম্বর। 3 নম্বরে আছে 4/15। 4/15
15 যোগ 1/12, 1/12। তাহলে এখানে দেখো এই 15 আর 12 এর লসাগু কত হয়? 60 হবে সম্ভবত। আর তারপরে পরে দেখি 15 আর হলো 12, প্রথমে 3 দিয়ে করা যায়, 15 আর 12, এটা তার কিছু করার নাই। তাহলে এখানে দেখো 15, 4 15 60, 60ই লসাগু হয়েছে 60। এখন এই 60কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ হবে হলো 4, 4 15 60, এই সে 4-এর সাথে 4 গুণ করলে হবে 4 4 16। 12 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 5, 5 12 60, 5-এর সাথে 1 গুণ করলে হবে 5। তাহলে এখানে আমাদের কি আসতেছে, 15 আর 5 মিলে আসছিল 21, আর এখানে হচ্ছে 60। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে আনতে পারি, 3 দিয়ে লঘিষ্ঠ করতে পারি, 3 7 21 আর 3 কুড়িতে 60 সমান সমান এই 7/20 হলো উত্তর। এবার আমরা 4 নম্বর করব। দেখো 4 নম্বরে আছে 8/15 আর হলো 3/10। তো 15 আর 10 এর লসাগু আমরা কত পাবো? এদিকে 5 দিয়ে যদি করি তাহলে 15 আর হলো 5 দুগুণে 10, তাহলে এখানে কত আসলো? 3 দুগুণে 6, 5 7 30, তার মানে 30 হলো লসাগু। এই যে 30 লসাগু। 30কে 15 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 8 গুণ করলে হয় 16। 10 দিয়ে 30কে ভাগ করলে হয় 3, 3-এর সাথে 3 গুণ করলে হয় 9। তাহলে এখানে কত আসতেছে? 15 9 25, 25/30। এটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দিতে পারি, 5 5 25 আর 5 6 30, তার মানে হলো 5/6 উত্তর, 5/6 হলো উত্তর। 5 নম্বরে কি আছে? 5 নম্বর আছে 11/14, 11/14 বিয়োগ 2/7, 2/7। তাহলে দেখো এই 7 আর এই 14 এর লসাগু 14ই হয়, কারণ 7 দুগুণে 14। এখন 14-এর সাথে 14 ভাগ করলে হবে 1, 1-এর সাথে 11 গুণ করলে 11, 7-এর সাথে 14 যদি আমরা ভাগ করি তাহলে হবে 2, 7 দুগুণে 14, 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। এখন দেখো 11 থেকে 4 চলে গেলে কত থাকবে? 7 আর 4 11, 7 হবে, 7 আর 4 11, 7/14 পাইলাম। এখন 14কে 14 আর 7 তো কাটাকাটি করা যায়, 14 7 আর 7, 7 দুগুণে 14, তার মানে হলো উত্তর 1/2, এটাই হলো উত্তর। এবার 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে 5/6, 5/6 বিয়োগ হলো 7/18, 18। এখানে 6 আর 18 এর লসাগু 18 হবে, কারণ 3 6 18। আচ্ছা, 6 দিয়ে 18কে ভাগ করলে 3 পাই, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, আর 18-এর সাথে 18 ভাগ করলে 1, 7-এর সাথে 1 গুণ করলে 7ই থাকে। তাহলে এখানে কত আসলো? 18, 8 আর 7 15 হয়, তাহলে মানে 8/18। এখানে কাটাকাটি করলে কত হবে? এখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, আর 2, 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, তার মানে হলো 4/9 হলো উত্তর, 4/9 গেল এটা। এবার 7 নম্বর। 7 নম্বরে আছে 15 আর হলো 12, তাহলে এটার লসাগু হলো 60, কারণ 5 12 60, 4 15 60। এবার 12 দিয়ে 60কে ভাগ করলে হবে 5, 5 12 60, 5-এর সাথে 11 যদি গুণ করা হয় 5 11 55 হয়। আর 15 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে 4 15 60, 4 পাবো, 4-এর সাথে যদি আমি 4 গুণ করি 4 4 16 হবে। আবারও দেখো 12-এর সাথে 12 দিয়ে যদি 60কে ভাগ করি 5 পাবো, 5-এর সাথে 11 গুণ করলে 55 হবে। আর 15-এর সাথে 15 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে 4 হবে, 4-এর সাথে 4 গুণ করলে 16 হবে। এখন বিয়োগ করো, 6 আছে কত হলে 15 হবে? 9 হলে। তাতে আমার 1 1 আর 2 2 আছে কত হলে 5 হবে? 3 হলে।
39/60। এটা কি কাটাকাটি করা যায়? 3, হ্যাঁ যায়। 3 তেরং 39, 3 দিয়ে 3 তেরং 39 আর 3 কুড়ি 60 সমান সমান 13/20 হলো উত্তর। 13/20 এটা হলো নিয়ম। এবার 8 নাম্বার। 8 আছে 13/15, 13/15 বিয়োগ হলো 9/20, 9/20 এটাই হলো নিয়ম আছে। এখানেও 60 আমাদের লসাগু। 4 15 60, 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাওয়া যায়। আর 4 এর সাথে 13 গুণ করলে 4 তেরং 52 হয়। বিয়োগ 20 এর সাথে ভাগাভাগি 20 দিয়ে 60কে ভাগ করলে 3 পায়, 3 নং 27 হয়। এবার দেখো আবার বলছি 20 দিয়ে 60কে ভাগ করলে 3, 3 এর সাথে 9 গুণ করলে 3 নং 27 হয়। এখন 7 আছে কত হলে 12 হবে, 7 5 12, হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলো 25, 25/60। এটা কাটাকাটি করলে কত হবে? 5 5 5 5 5 5 25 আর 5 12 60, তার মানে হলো 5/12। এটাই হলো উত্তর। এই ছিল আমার এই নাম্বারের যোগ ও বিয়োগ। এবার আমরা 3 নম্বরে কি আছে দেখি। এখানে দেখো 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এই যে যোগ 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখন কথা হলো এখানে আছে 4, এখানে আছে 3, এখানে আছে 4, সরি এখানে 6 3 4। এই 6 3 আর 4 এর লসাগু কত হয় আমরা একটু দেখি। দেখো 6 3 4 এর লসাগু আমরা এইভাবে নির্ণয় করব। 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 অক্ষে 3 এর মতো 3, আর এখানে আসলো 2 দুগুণে 4। এখানে যদি আমরা 3 দিয়ে করি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2 এর মতো 2, তাহলে কত আসলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হলো লসাগু। এখন কথা হলো 12 তো আমরা লসাগু পেলাম। এখন 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে পাই 2, 2 এর সাথে 1 গুণ করলে 2। এখন এই 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পাই 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 কে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3। এখন এখানে 12-র মতো 12 বসলো, আর এই 2 যোগ 4 যোগ 3, তাহলে কত হবে এখানে? 4 আর 2 6, 6 আর 3 9, 9/12। এটা হলো আমাদের এই লাইনের উত্তর। এখানে দেখো 1 বিয়োগ হাফ বিয়োগ 1/4, এটাকে বিয়োগ করতে বলছে। এখানে 2 আর 4 এর লসাগু 4ই হবে, 4। এখন 4 এর সাথে 1 ভাগ করলে 4 হয়, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়, এরকমের হবে। এইখানে আছে দেখো 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। আবার 4 এর সাথে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এখন এই 4 তো লসাগু, 4 বসলো, তাহলে এখানে আমাদের 4 বিয়োগ 2 বিয়োগ 1। তাহলে দেখো এই 2 আর 1 এই দুটো আগে যোগ হবে, 3 হবে, 3, তাহলে 4 থেকে আবার 3 বিয়োগ হয়ে যায়, থাকবে কত? 1/4। 1/4 হলো আমাদের উত্তর। এবার আসো পরেরটা ধরি। 7/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? এখানে গাণিতিক বাক্য হলো 7/5 যোগ 4/5, এটা হলো গাণিতিক বাক্য। তো এখানে সমান সমান আমরা কি করতে পারি, এই 5-এর মতো 5 বসলো, এটাই হলো লসাগু, আর 7 যোগ 4, তাহলে কত হলো? সমান সমান 11/5, 11/5। এখন আমরা এই 11/5 কে যদি আমরা ভাগ করি, দেখো 5 দ্বারা 11কে ভাগ করলে কত হবে? এখানে আসতেছে হলো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, বিয়োগ করলে নামে 1, তার মানে 2 পূর্ণ 1/5 সমান সমান 2 পূর্ণ 1/5 মিটার।
এটাই হলো উত্তর। গাণিতিক বাক্য। এই যে এখানে এখানে করতে বলছে, এই জায়গা করতে বলছে 7 যোগ 4, তাহলে 11/5। তাহলে এখানে আসতেছে ওই যে ওইটা বসাবো, 2 × 1/5। এটা হলো উত্তর। এবার আছে হিসাব করি। হিসাব করিতে 4টি অঙ্ক দেওয়া আছে। এই 4টি অঙ্ক করে আজকের ভিডিও শেষ করব। দেখো হিসাব করে এখানে সবকটাই অপ্রকৃত ভগ্নাংশ দিছে। এই 5-এর 5 হলো লসাগু, 6 যোগ 8, এখানে 8 আর 6 14, 14/5। এটাকে আমরা মিশ্র করে ফেলবো। এই 14 ভাগ দাও, তাহলে এখানে কত আসছে? 5 দুগুণী 10, বিয়োগ করলে নামে 4, তাহলে 4 উপরে দেবে 5 নিচে আসবে, সমান সমান 2×4/5 হলো উত্তর। এবার 2 নম্বরে আছে দেখো 10/7, 10/7 যোগ হলো 12/7। নিয়মেই একই, যেহেতু উভয় জায়গায় একই হর, তাহলে ওটাই লসাগু। আর এগুলো ভাগ করলে তো 1 হবে। 1 দিয়ে 10কে গুণ করলে 10ই থাকবে, 1 দিয়ে 12কে গুণ করলে 12ই থাকবে। তাহলে এখানে আসতেছে কত? 22, 22/7। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 7 হবে হলো 21, নামে বিয়োগ করলে 1, আর এই 1 উপরে আর এই 7 নিচে চলে যাবে, সমান সমান 3×1/7 হলো উত্তর। এবার 2 নম্বরে আছে কত দেখো 9/7, 9/7 বিয়োগ হলো 6/7। 7 হলো লসাগু, আর 9 বিয়োগ 6 সমান সমান এখানে থাকতেছে কত? 3, 3/7। এটাই এখানে উত্তর, কিচ্ছু করা লাগবে না। এটা তো 3 নাম্বার। এবার আমরা দেবো 4। 4 আছে হলো 17/8 বিয়োগ হলো 9/8। তাহলে 8-এর মতো 8 লসাগু, 17 বিয়োগ 9 হলো। এবার 17 থেকে 9 চলে গেলে কত থাকবে? 9 আর 8 17, তাহলে মানে 8, 8/8 কাটাকাটি করলে 1 হবে, সমান সমান 1 হলো উত্তর। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের এই ভিডিওর আয়োজন। পরবর্তী ভিডিওতে তোমাদের পরের পৃষ্ঠা দেখাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।